বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী সালেহ লাহিকুটি এবং লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। আমরা প্রথমে চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী কুটি। কুটি, কিছুদিন আগেই তো বন্যায় প্লাবিত হয়েছে মৌলভীবাজার, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কি কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে কিনা, সর্বশেষ তথ্য দিবেন। আমি মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির বিষয়টি জানাতে চাই। মৌলভীবাজার গত রাত থেকেই একটু বৃষ্টিপাত হয়েছে এবং উজানো বৃষ্টিপাত হয়েছে, যার কারণে মৌলভীবাজারের মনু নদী 28 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত 225 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক ধলাই নদীও 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, 80 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং 311 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কুশিয়ারা নদী 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যদিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুরি নদী বিপদসীমার উপর দিয়ে সেই শুরু থেকে আজ অবধি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু এখন যেভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির হাওর অঞ্চলের এখনটা অনেকটাই উন্নতি হয়েছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওর পাড়ের যেসব ইউনিয়নগুলো প্লাবিত ছিল, এমনকি কুলাউড়া পৌরসভার 3টি ওয়ার্ড, সেখান থেকে পানি অনেকটাই নেমে গেছে। কিন্তু হাওরের নিম্নাঞ্চলে এখন পর্যন্ত পানিতে টুইটুম্বুর হয়ে আছে। 3টি উপজেলার 15টি ইউনিয়নে এখন পর্যন্ত নিমজ্জিত মানুষজন এখন পানির সাথে যে লড়াই করছেন সেটা হচ্ছে একদিকে বেঁচে থাকার সংগ্রাম, ত্রাণের অপেক্ষা, অন্যদিকে ঘর বাড়ি রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ যেটি হচ্ছে যে নৌকায় ঢেউয়ে তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, অনেকেই কচুরিপানা বাঁশ দিয়ে ঘর বাড়ি রক্ষা করছেন এবং দিনে যেমন তেমন তাদের কাটে, রাত্রে সাপের আতঙ্কে তারা ঘুমাতে পারে না। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলো মানুষ আছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণ পৌঁছালেও যারা ঘরে মাচা করে বসবাস করছে তারা এখন পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পায় নাই। যে পরিমাণ ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে বা বিতরণ করা হয়েছে তা প্রয়োজনীয় তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে বানবাসী মানুষ আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজার বন্যা পরিস্থিতির যে সার্বিক অবস্থা অনেকটাই বলা যায় যে খুব উন্নতি হয়েছে সেটা নয়, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবারই যে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই হচ্ছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমি এখন চলে যাব আমাদের লালমনিরহাটের সহকর্মী জামাল বাদশার কাছে, তিনি তার এলাকার সর্বশেষ বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জামাল। বিপদসীমা এবছর অতিক্রম করেনি। তিস্তার পানি বিপদসীমার এ পর্যন্ত অতিক্রম না করলেও কিন্তু যে নদী ভাঙ্গন আতঙ্ক রয়েছে, তিস্তার নদী তীরবর্তী বাসিন্দারা আমাদেরকে তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি এবং কমার কারণে তাদের মধ্যে কিছুটা নদী ভাঙ্গন আতঙ্ক রয়েছে। এছাড়া আরেকটি তথ্য দিয়ে যদি বলতে চাই তাহলে কিন্তু তিস্তার পানি এবছর কিন্তু এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও এবার সহ কিন্তু 3বার তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাস পেল। হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে কিন্তু অনেকটাই আতঙ্কে দিন কাটছে এই নদী তীরবর্তী বাসিন্দাদের। তারা জানিয়েছেন যে তিস্তার পানি বিপদসীমা যেহেতু অতিক্রম করেনি, তাহলে যে স্বল্পমেয়াদী বন্যা এবং এই তিস্তার পানির হ্রাস বৃদ্ধি যে অব্যাহত রয়েছে এর কারণে কিন্তু রাতের ঘুম অনেকটাই চলে গেছে, অর্থাৎ নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এই নদী তীরবর্তী বাসিন্দাদের। এছাড়া কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে উজানে যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার সংখ্যা নেই। তবে লালমনিরহাটে গত 2 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, হালকা বৃষ্টিপাতের কারণে
কারণে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছিল, সেই পানি কিন্তু আজকে নেমে বিপদসীমার 41 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু ডালিয়ার 41 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যদি উজানে ভারী বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে কিন্তু আর বন্যার কোনো শঙ্কা আসলে নেই। তবে এই হঠাৎ পানি বৃদ্ধি এবং কমার কারণে তিস্তার বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে যে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হচ্ছে, এই ভোগান্তির কারণ হিসেবে নদীর গর্ভ ভরে ওঠাকে দায়ী করছেন। নদীগর্ভ ভরে ওঠার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ আসলে গত বছর সিকিমের যে বাঁধ ভেঙেছিল, সেই বাঁধের ভাঙার পরে বন্যার পানির সাথে যে পলি এসে নদীগর্ভ পড়েছিল এবং সেই পলি পড়ার পরেই কিন্তু নদীর গর্ভ ভরে উঠেছে। আসলে এই লালমনিরহাটের যে তিস্তা রয়েছে, এই বিপদসীমা অতিক্রম না করলেও নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এর কারণে কিন্তু নানা ধরনের ভোগান্তি পেতে হচ্ছে। সেই ভোগান্তি থেকে রেহাই পেতে স্থায়ী সমাধানের জন্য প্রত্যাশা করেছেন। স্থায়ী সমাধান হিসেবে নদী তীরবর্তী বাসিন্দারা দাবি জানিয়েছেন যে তিস্তা নদীর খনন অথবা সরকারের দেওয়া যে প্রতিশ্রুতি রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, সেটি কিন্তু যাতে দ্রুত বাস্তবায়ন হয় এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এখানে একজনের সাথে কথা বলতে চাই, তিস্তা নদী তীরবর্তী বাসিন্দা। আমাকে একটু জানাবেন যে তিস্তার পানি হঠাৎ হ্রাস বৃদ্ধির কারণে কি ধরনের সমস্যা হচ্ছে? তিস্তার পানি বৃদ্ধি হওয়ার কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে না। হুট করে পানি আসে, হুট করে চলে যায়, বাড়িঘর ভেঙে নিয়ে যায়, আমরা খুব বিপদে আছি। সব মিলিয়ে আসলে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের যেটি দাবি, আসলে তিস্তার যে পানি হঠাৎ হ্রাস বৃদ্ধি হচ্ছে এর কারণে কিন্তু তাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। লালমনিরহাটে আগামীতে যদি উদ্যানে ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যার কোনো শঙ্কা নেই বলে পানি উন্নয়ন জানিয়েছে। এই ছিল লালমনিরহাটে বন্যা উন্নতি নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল এবং কুটি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মীরা মৌলভীবাজার এবং রংপুর থেকে।